আজকে আমাদের নাহিদ সাহেবের বক্তব্য দিয়েছেন চাঁদা মুক্ত একটা দেশ করতে চাই। আমরা আলহামদুলিল্লাহ চাঁদা মুক্ত একটা দেশ করতে চাই। আমরা দেখেছেন যে আজকে বাংলাদেশে আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট যে অশোভনীয় বক্তব্যগুলো দেওয়া হয়েছে, আমি বিশ্বাস করি যে ভদ্র মানুষ, জ্ঞানী মানুষরা এইটা কোনো অ্যাকসেপ্ট করে নাই, এবং আমি বিশ্বাস করি তারা উলামায়ে কেরামের থেকে বিচ্ছিন্ন হচ্ছে। আর বাংলাদেশের কোনো রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল যদি উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়, কমপক্ষে ৯২% মুসলমানদের দেশে সেগুলো অবস্থায় রাজনীতি করতে পারবে না, বিশ্বাস করি। আমরা ৫ই জুলাই বরিশাল থেকে ঘোষণা দিয়েছিলাম যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সম্পৃক্ত, এবং মাঠে ময়দানে ছিলাম, এবং মাদ্রাসা কেন্দ্রিক প্রথম মিছিল বের হয়েছিল ওই ক্যাম্পাস থেকে, আপনারা দেখেছেন। অর্থাৎ মাদ্রাসার ছেলেরা বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম সম্পৃক্ত হয়েছে চরমনাই মাদ্রাসা, এবং বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় আমরা উদ্বুদ্ধ করেছিলাম, উলামায়ে কেরাম ছিল, এবং বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সামনের কাতারই আন্দোলন করেছিলাম। যেহেতু আমাদের সহযোদ্ধা, আমরা একই সাথে আন্দোলন করেছি, একই সাথে দেশকে পরিবর্তন করার চেষ্টা করেছি। আল্লাহকে শুকর, সেই যোদ্ধারা এখানে আসছেন। আমরা এক তো ঐতিহাসিকভাবে আমরা সম্পৃক্ত আছি আন্দোলনের সাথে, সংগ্রামের সাথে, এবং আমরা চাই আমাদের বক্তব্য, এনসিপির বক্তব্য এবং আমাদের বক্তব্য অনেকটাই কাছাকাছি। আমরা দেশ গড়তে চাই, আমরা বৈষম্য দূর করতে চাই, জুলুম, অত্যাচার, অবিচার দেশ থেকে চিরদিন করতে চাই। আজকে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের থেকে শুরু করে এনসিপি যারা গঠন করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা সহযোদ্ধা হিসাবে এই দেশকে গড়ব এবং দেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। না দেখেন, আমরা তো বলছি দেশ গড়ার জন্য যা কিছু প্রয়োজন সব আমরা একত্রিত করবো ইনশাআল্লাহ। দেশ গড়ার জন্য যাহা কিছু প্রয়োজন, সে নির্বাচন হোক, আন্দোলন হোক, সংগ্রাম হোক, বিপ্লব হোক, বক্তব্য হোক, একই মঞ্চে হোক, অর্থাৎ দেশকে গড়ার জন্য যাহা কিছু প্রয়োজন আমরা সম্পূর্ণ করবো। একটা প্রশ্ন আমাদের, সেটা হচ্ছে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলছেন যে এনসিপির জন্য আমাদের দরজা খোলা আছে, আপনারা সেই ব্যাপারে, এই ব্যাপারে আপনার একটা আমরা একটু রাজনৈতিক বিষয় এখানে সংক্ষিপ্ত ভাবে বলি, আমরা সে উত্তর দিয়েছি যে আমরা নির্বাচনী ভাগবাটোয়ারা, আসনের ভাগবাটোয়ারার যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা আগ্রহী নয়, এবং এই রাজনীতিকে ভরসা করে, চ্যালেঞ্জ করে জাতীয় নাগরিক পার্টির উত্থান হয়েছে। বরং আমরা বলেছি দেশের যে এখন সংস্কারের যে আলাপ চলছে, মৌলিক সংস্কার এবং গণহত্যার বিচার এবং দেশকে পুনর্গঠন করা, সেই আলাপ আলোচনা রাজনীতিতে এনসিপির দরজা খোলা রয়েছে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এসেছি জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে শুভেচ্ছা বিনিময় করতে, এবং এই দরবার বাংলাদেশে এবং চরমনাই পরিবার ইসলাম প্রচারে পুরো বাংলাদেশ এবং বরিশাল অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এটা আমরা সকলেই জানি। আমরা আজকে এখানে এসেছি ওনাদের সাথে কথা বলতে, এবং ওনাদের থেকে এবং পীর সাহেবের কবর জিয়ারত করতে, এবং সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান সময়ে আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের রাজনীতি, দেশের মানুষের অবস্থা এবং ইসলাম নিয়ে আমরা আলোচনা করব সংক্ষিপ্তভাবে। এইটা কি আপনাদের রাজনৈতিক কোনো বিষয় এখানে আছে, নাকি জাস্ট সৌজন্য? আমরা তো বিভিন্ন জায়গায় অনেক ঐতিহ্যবাহী মাদ্রাসা রয়েছে, দরবার শরীফ রয়েছে, রাজনৈতিক ভাবে তো আমাদের একটা যোগাযোগ আছে। আমরা তো রাজনৈতিক ভাবে তাদের অফিসেও গিয়েছি, বহুবার আমরা কথা বলেছি। আজকে মূলত সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় জায়গা থেকে আমরা ঐতিহ্যবাহী বিভিন্ন জায়গায় মসজিদ, মন্দির, মাদ্রাসা, দরবার শরীফে যাচ্ছি। সেই জায়গায়